একটা ইউটিউব চ্যানেল কোন কোন কারণে ফ্রিজ হয়ে যেতে পারে? একটা ইউটিউব চ্যানেলে কোন কোন কারণে ফ্রিজ হয়ে যায়, ভিউজ আসা বন্ধ হয়ে যায়? আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা আপনার একটা চ্যানেল থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আপনাকে 100% শিওরতে বলতে পারি আপনার এই ভিডিও থেকে অনেক হেল্পফুল ইনফরমেশন পেয়ে যাবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। একটা চ্যানেল ফ্রিজ হয়ে গেলে প্রথমে কি হয় সেটা আগে আমরা আলোচনা করি। একটা চ্যানেল যখন ফ্রিজ হয়ে যায়, ফ্রিজ হয়ে যাওয়া বলতে কোনো প্রকার ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, ওয়াচ টাইম নেই, কিছু নেই, শুধুমাত্র ভিডিও আপলোড করলে জিরো ভিউজ প্রবলেম অথবা 5 থেকে 10টা অথবা 50টা ভিডিওতে ভিউজ চলে এসে বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে ফ্রিজ বলা হয়। এখন মূলত আমরা বলতে যাচ্ছি যে ভিউজ কেন আসে না, কারণ হচ্ছে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। এখন ফ্রিজ বলতে কী বোঝাচ্ছে? ফ্রিজ বলতে একটা চ্যানেলের মধ্যে তখনই ফ্রিজ হয়ে যায় যখন আপনি এই 5টা ভুল করবেন। আজকে আমি 5টা পয়েন্ট আলোচনা করব, যে 5টা পয়েন্ট অবশ্যই আপনাকে মানতে হবে। যদি আপনি এই 5টা ভুল করে থাকেন তাহলে বুঝে নেবেন যে আপনার এই চ্যানেলের মধ্যে অনেক প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে ফ্রিজ হয়ে যাওয়ার জন্য ভিউজ কম আসা, ওয়াচ টাইম কমে যাওয়া, সাবস্ক্রাইবার গেইন না হওয়া, এই প্রবলেমগুলো ফেস করতে পারেন। তো আজকে আমরা এখন আলোচনা করবো যে কোন 5টা প্রবলেম আমাদের রয়েছে যার জন্য আমাদের চ্যানেলের মধ্যে ফ্রিজ হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না। যদি আপনি এই 5টা ভুল করে থাকেন তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনার চ্যানেলটাও কিন্তু ফ্রিজ হয়ে যাওয়ার কিন্তু পসিবিলিটি কিন্তু রয়েছে। সো এখন কোন কোন 5টা পয়েন্ট আজকে আমরা আলোচনা করবো এখন। তো প্রথমে নাম্বার 1-এ যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে, প্রথমে নাম্বার 1-এ যে ভুলটা আপনি করেছেন যার জন্য চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, তার নাম্বার 1-এ রয়েছে হচ্ছে হয়তো আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক এসেছে অথবা কপিরাইট ক্লেম এসেছে অথবা ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছেন। একটা দুইটা হতে পারে, সেটা কিন্তু স্ট্রাইক পড়েছে। যে চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে ওই চ্যানেলে কিন্তু ভিডিও পরে ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ কিন্তু কম আসে। এটা হচ্ছে নাম্বার 1 কারণ চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাওয়ার কিন্তু নাম্বার 1 কারণ হচ্ছে স্ট্রাইক চলে আসা। তো ওই স্ট্রাইকটা আসার পরে কিন্তু 90 দিন পরে কিন্তু ওই স্ট্রাইক কিন্তু চলে যাবে। যাওয়ার পরে আবার আপনি রেগুলার কাজ করবেন, আগে যে নিয়মিত কাজ করতেন ওইভাবে কাজ করবেন, পরে দেখবেন আস্তে আস্তে কিন্তু আবার চ্যানেলটা কিন্তু আনফ্রিজ হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1 কারণ, সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক অথবা ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চ্যানেলের মধ্যে চলে আসা। এটা হচ্ছে নাম্বার 1 কারণ যার জন্য চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। নাম্বার 2 কারণ হচ্ছে ভিডিও ডিলিট করা। এই ভুলটা কিন্তু বিশেষ করে নতুন ইউটিউবাররা খুব বেশি করে থাকে। সেটা হচ্ছে কি, ভিডিও ডিলিট করা, তাও আবার একটা দুইটা নয়, অনেকগুলো মাল্টিপল ভিডিও, 15 থেকে 20টা ভিডিও, তার থেকে বেশি ভিডিও কিন্তু ডিলিট করে ফেলে। কেন ডিলিট করে ফেলে? ভিডিওতে ভিউজ নেই। নতুন অবস্থায় একটা চ্যানেল খুললেন, ওই চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও ফেললে কিন্তু ভিউজ কিন্তু কম আসবে, এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু অনেকেই বোঝে না, ইউটিউবের নিয়মকানুন বোঝে না। এজন্যই কিন্তু কী করে, অনেকেই দেখা যায় যে ভিউজ নেই, একটা ভিডিও ছেড়েছে 1 সপ্তাহ হয়ে গেছে, জিরো ভিউজ প্রবলেম, তো মনে করে যে এই ভিডিওটা খুবই খারাপ ভিডিও হয়েছে, এজন্যই ওই ভিডিও কিন্তু ডিলিট করে দেয়। এটাই হচ্ছে নাম্বার 2 প্রবলেম, আপনার ভুল, সেটা হচ্ছে ভিডিও ডিলিট করা। ইউটিউবে কখনো ভিডিও ডিলিট করবেন না, সেটা হোক আপনার ভিউজ আসুক জিরো ভিউজ প্রবলেম অথবা আপনার 1 মিলিয়ন ভিউজ আসুক, কখনো ভিডিও ডিলিট করবেন না। যদি আপনি বারবার এই ভুলটা করেন যে আপনি বারবার ভিডিও চ্যানেলে আপলোড করতেছেন আবার ডিলিট দিচ্ছেন, আপলোড দিচ্ছেন ডিলিট দিচ্ছেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। আর নেক্সট টাইমে ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ কিন্তু আপনি পাবেন না, ওই ভিডিওতে কিন্তু ইউটিউব আর ইমপ্রেশনস পাঠাবেন না। তো এই জন্যই আমি বললাম যে নাম্বার 2 পয়েন্ট কি, কখনোই ভিডিও বারবার ডিলিট করবেন না, এই ভুলটা কখনোই করবেন না। আপনার ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম থাক, ভিডিও আপলোড করলেন, আপনার 1 বছরের মধ্যে একটা ভিউজও নেই, কোনো প্রবলেম নেই, থাক, ওটা 2 বছরের মাথায় গিয়ে কিন্তু ভিউজ কিন্তু 1 লাখ হিট করতে পারে, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসটা রেখে কিন্তু ওই ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে রাখতে হবে, রেখে দিতে হবে, তাহলে কিন্তু ওই জিরো ভিউজ প্রবলেম থেকে কিন্তু একসময় ভালো ভিউজ কিন্তু গেইন করতে পারে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। অবশ্যই নাম্বার 2 কি বললাম, কখনোই মাল্টিপল ভিডিও চ্যানেল থেকে ডিলিট করবেন না। নাম্বার 3 যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে লং টাইম চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড না করা। এই ভুলটা কিন্তু নতুনরা অনেক বেশি করে থাকে, সেটা হচ্ছে লং টাইম ভিডিও আপলোড করে না। কেউ ভিডিও আপলোড করে 1 দিন পর, কেউ সপ্তাহে 7টা, মানে 7 দিনে 7টা, আবার দেখা যায় যে 1 মাস গ্যাপ দিয়ে দেয়, বড় একটা গ্যাপ দিয়ে দেয়, পরে আবার একটা ভিডিও আপলোড করে।
এভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু কখনোই চ্যানেলের মধ্যে কিছু গ্রো হবে না, এই জন্য কিন্তু চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে কী করতে হবে, একটা নিয়ম মেনে কাজ করতে হবে। ইউটিউব কিন্তু নিয়ম পছন্দ করে ভালো। যদি আপনি একটা নিউ চ্যানেল খোলেন তাহলে অবশ্যই আপনাকে ফিক্সড করতে হবে আপনি কয়দিন পর পর ভিডিও ছাড়তে পারবেন আপনার সুবিধা মতো, তাহলে এই অনুযায়ী কাজ করলে চ্যানেলটা কিন্তু কখনোই ডাউন হবে না। সো অবশ্যই কী করবেন, কখনোই চ্যানেলের মধ্যে বড় বড় গ্যাপ দেবেন না, লং টাইম গ্যাপ দিয়ে ভিডিও ছাড়বেন না। আপনি যে টাইমে পারেন 7 দিনে হলে একটা, অথবা একদিন পর পরে একটা, অথবা ডেইলি একটা করে ভিডিও আপনার সুবিধা মতো আপনি যে নিয়মে কাজ করেন না কেন ওই নিয়মে কিন্তু নিয়মটা মেনে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনাকে চ্যানেলটা কিন্তু কখনোই ডাউন হবে না, গ্রো করতে বাধ্য হবে। সো নাম্বার 3 ভুল কি, অনেকেই বড় বড় লং গ্যাপ দিয়ে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করে, এজন্যই ভিডিওতে কিন্তু ভিউজ পায় না, 0 ভিউজ থাকে। লং গ্যাপ দেওয়ার ফলে ওই যখন নেক্সট টাইমে ভিডিও আপলোড করে তখন কিন্তু ওই ভিডিওতে কিন্তু ইমপ্রেশন ইউটিউব কম দিয়ে দেয়, কারণ চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। সো অবশ্যই 3 নম্বর ভুল কখনোই করবে না, সেটা হচ্ছে কি, লং টাইম কখনো গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করবেন না, সব সময় নিয়ম মেনে কাজ করার চেষ্টা করবেন। নাম্বার 4 যে প্রবলেম রয়েছে সেটা হচ্ছে মিক্সড ভিডিও আপলোড করা। নাম্বার 4 যে বিষয়টা বললাম সেটা হচ্ছে মিক্সড ভিডিও আপলোড করা। তো মিক্সড ভিডিওটা কি, মিক্সড ভিডিওটা হচ্ছে, ধরুন আপনি টেক নিয়ে কাজ করেন, আমার মতো টেক নিয়ে কাজ করেন, আমি ইউটিউব টিপস নিয়ে কাজ করি। তো আপনি যদি ফেসবুক টিপস নিয়ে কাজ করেন অথবা ইউটিউব টিপস নিয়ে কাজ করেন, যেটাই করেন না কেন, সায়েন্সের মধ্যে হলেই হলো। তো টেক ক্যাটাগরিতে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই টেক ভিডিও নিয়ে কিন্তু কাজ করতে হবে, অন্য কোনো ভিডিও নিয়ে কাজ করা যাবে না। তাহলে আপনার একটা নিশ ঠিক থাকবে, চ্যানেলের মধ্যে মেইন থিম ঠিক থাকবে, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করলে সব ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে। এটা হচ্ছে মেইন থিম ঠিক রাখার একটা ফল। সো অবশ্যই একটা চ্যানেলের মধ্যে কখনোই গেমিং ভিডিও, কুকিং ভিডিও, ব্লগ ভিডিও, অ্যাটসেট্রা ভিডিও আপনার কখনোই চ্যানেলের মধ্যে আপলোড করবেন না। যা আপনার চ্যানেলটা আপনি যে পারপাজে খুলেছেন ওই পারপাজে কিন্তু ভিডিও কিন্তু ছাড়তে হবে। দেখুন আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু সবগুলো কিন্তু ইউটিউব টিপসের ভিডিও, কারণ আমি চাই চ্যানেলের মধ্যে আমি ইউটিউব টিপস নিয়ে কাজ করব, এই জন্য কিন্তু সবগুলো ভিডিও কিন্তু ইউটিউব টিপসের ভিডিও। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন বিষয়ে কাজ করতে আগ্রহী এবং কী উদ্দেশ্য করে চ্যানেলটা খুলেছেন, ওই উদ্দেশ্য করে সবগুলো ভিডিও ছাড়বেন, মিক্সড ভিডিও আপলোড করবেন না। যদি আপনি মিক্সড ভিডিও আপলোড করে দেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, ভিউজ কিন্তু কম পাবেন। কখনোই একটা চ্যানেলের মধ্যে মাল্টিপল ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন না। গেমিং, ব্লগ, কুকিং, টেক এগুলো ভিন্ন ভিন্ন চ্যানেলের জন্য ভিন্ন ভিন্ন কাজ করতে হবে, এক চ্যানেলের মধ্যে কখনোই সবগুলো আপলোড করা যাবে না। সো অবশ্যই বুঝে গেলেন 4 নম্বর বিষয়টা। এরপর 5 নম্বর রয়েছে হচ্ছে স্প্যাম করা। 5 নম্বর কী বললাম, 5 নম্বর বললাম হচ্ছে স্প্যাম করা। এই ভুলটা বিশেষ করে নতুন ইউটিউবাররা ম্যাক্সিমাম ডেইলি করতেছে। আজকে একটা চ্যানেল খোলার পরে দেখা যাচ্ছে যে বড় একটা ইউটিউবার চ্যানেলে গেল, কোনো একটা ভিডিও প্লে করে দিল, কমেন্টে গিয়ে বলতেছে আমাকে সাপোর্ট করো, আমি সাপোর্ট ব্যাক দেবো, আমাকে সাবস্ক্রাইব করো, আমি সাবস্ক্রাইব ব্যাক দেবো। নতুনরা কোথায় গেলে আমরা একেবারে পাশে থাকি। এই যে স্প্যাম কমেন্টগুলো করতেছেন, এই কমেন্টগুলোর জন্য ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু দেখে, আপনার চ্যানেলটা কিন্তু দেখে, আপনি কি চ্যানেলের মধ্যে অ্যাক্টিভিটি করেন সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু দেখে। তো এই যে আপনার স্প্যাম কমেন্টগুলো ইউটিউব দেখতেছে যে আপনি অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে সাবস্ক্রাইব গেইন করার জন্য স্প্যাম কমেন্ট করতেছেন, এজন্য কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব কিন্তু ফ্রিজ করে দেবে। ফ্রিজ বলতে আপনি ভিডিও আপলোড করবেন, সেটা যে ক্যাটাগরি হোক না কেন, যত ভালো ভিডিও হোক না কেন, আপনি ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন ওই ভিডিও কিন্তু কখনোই ভিউজ আসবে না, কারণ ওই ভিডিওতে ইমপ্রেশনসই পাঠাবে না। ইমপ্রেশন না দিলে ভিউজ কিন্তু কখনোই আসবে না। সো অবশ্যই স্প্যাম করা বন্ধ রাখবেন। সাবস্ক্রাইবার কেনা, ওয়াচ টাইম কেনা, সাবস্ক্রাইবার সাব করে নিয়ে আসা, স্প্যাম করে সাবস্ক্রাইবার নিয়ে আসা, ফ্রেন্ডসদের কাছ থেকে জোর করে সাবস্ক্রাইবার নিয়ে আসা, এই ভুলগুলো কখনোই করবেন না। আপনি নতুন চ্যানেল থেকে শুরু করে আপনি ডেইলি নিয়মিত ভিডিও আপলোড করবেন। ভিউজ আসুক বা না আসুক, সাবস্ক্রাইবার গেইন হোক বা না হোক, আপনি ভিডিও শুধুমাত্র আপলোড করতে থাকবেন, তাহলে দেখবেন যে আপনার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক চলে আসবে। সো অবশ্যই এই ধৈর্যটা রাখতে হবে যে কবে আমার একটা ভিডিও র্যাঙ্ক করে। এইটা যদি আপনি আত্মবিশ্বাস রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সফল হবেন। আর এই 5টা ভুল কখনোই করবেন না। সেগুলো হচ্ছে কপিরাইট স্ট্রাইক আসলে ভিডিও ডিলিট করা বন্ধ রাখতে হবে, এবং চ্যানেলের মধ্যে কখনোই মাল্টিপল ভিডিও ডিলিট করবেন না বারবার। নাম্বার 3 হচ্ছে লং টাইম চ্যানেলের মধ্যে গ্যাপ দেবেন না ভিডিও আপলোড করতে। এরপর নাম্বার 4 রয়েছে হচ্ছে মিক্স ভিডিও কখনো আপলোড করবেন না। 5 নম্বর রয়েছে হচ্ছে স্প্যাম করবেন না। তো এই 5টা বিষয় যদি আপনি মানতে পারেন তাহলে আমি বিশ্বাস করি আপনার চ্যানেলটা কিন্তু একসময় স্প্যাম ফ্রিজ থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আনফ্রিজ হতে বাধ্য। যদি আপনি এই 5টা ভুল করে ফেলেন, এরপরও যদি আপনি এখানে ওই 5টা ভুল আগে করেছেন এখন করা বাদ দিয়ে আস্তে আস্তে আপনি ওভারকাম করে
রিকভার করে চ্যানেলটা আবার ভালোভাবে কাজ করুন, নিয়মিত কাজ করুন, স্প্যাম করা বন্ধ করুন, ভিডিও ডিলিট করা বন্ধ করুন, তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু চ্যানেলটা আবার আগের মতো ভালো ভিউজ আসা শুরু করে দেবে। সো এই 5টা ভুল কারা কারা করেছেন অবশ্যই কমেন্টে বলবেন, এবং এই 5টা ভুল কখনোই করবেন না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার রয়েছেন কখনোই এই ভুলগুলো করবেন না। তাহলে আমি বিশ্বাস করি আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে যাবে, এবং নেক্সট টাইমে কিন্তু ভিডিও ছাড়লে কিন্তু বেশি ভিউজ কিন্তু পেয়ে যাবেন। তো যদি আজকের এই ভিডিও থেকে আপনার একটু হলেও উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন।